আমি কিন্তু এটা মাত কথা কিছুই কাটতাম না, সো একটু কেয়ারফুলি মারতো। সত্যি কথা, আমি এটা মানে কোনো কাটকুট হইতো নাই। ও ফারজানা দেখলানি তোমারে সারা ইজি উচ্চ নি ওটা দেখতে সর শান্তি দুরাও মনে শান্তি। আর নাম কি একটু বুঝা মারতো যে আর ব্লগসও যাইব কেটা যে আর ব্লগসও যাইব দেখে চশমা পরে দিছ। হ্যাঁ লাউডলি We are going to lemon garden. We are going to a lemon garden. বাই টম টম, Bye, Tom Tom. বাই টম টম, Bye, Tom Tom. ওই যে বাই টম টম। এটা শব্দই নেই। প্রথম বাসে আইলাম হবিগঞ্জ টু শ্রীমঙ্গল, তারপরে তো পানশীত নাস্তা টাস্তা করলাম, করার পরে তো আইলাম ওই দেখতে পারাও লেমন গার্ডেন। উইয়া এই আমাদের সেই লেমন গার্ডেন, লেমন এখানে টিকিট আছিল মাথা পিছু 300 টাকা কইরা, এমনকি যদি আপনারা সুইমিং পুলও নামন তাইলে পার হেড কত 200 টাকা কইরা। তো আমরা এখানে 5 জন আসলাম, 5 জনে আমরা কত দিছি 500 টাকা কই রইলে 2500 টাকা। মাঝে মধ্যে গ্যাপ ফাইলে আসলে আবার ইচ্ছা করে, আর আমরা বছরও অনেকবার আওয়া পড়ে, অনেকবার বলতে 3-4 বার, তো অনেকবারই 3-4 বার অবশ্যই আওয়া পড়ে। আর শ্রীমঙ্গল আইলেই লেমন গার্ডেন অবশ্যই আওয়া পড়ে। তো আমার মনে হয় যে আমার এই পেজের মাঝে লেমন গার্ডেনের ভিডিও মনে হয় না আছে, আমি আসলে শিওর নাই, কারণ অনেকবার আইছি, অনেক ভিডিও করছি, কোন পেজও দিয়েছি জানি না, 3-4টা পেজ আছে হাবি যাবি, কোনোটা ওই কোনো উঠছে না। আমার মনে হয় শ্রীমঙ্গল আইলে লেমন গার্ডেন না আইলে আসলে অসম্পূর্ণ মনে হয়। লেমন গার্ডেন প্লাস লাওয়াছড়া হই সাপ আমার ডর লাগাই দিছিলে। একটু লেমন গার্ডেনের লেমন গাছ শুরু, এই যে লেমন সাইডে দি সারা লেমন না মালটা, লাগের মালটা ওই এটা আমরা পক্ষে সম্ভব নাই, বছরে একটা ব্লগ দিয়া কোনো সময়ও ইউটিউব ওটা সম্ভব নাই। তো মেমোরি লাগে আর কি, স্মৃতি হিসাবে রাখা দেওয়া ওটা, মানে যে সাবস্ক্রাইব করতে হই বা ফলো করতে হই বা, আসলে আমি এটার লাগে কোনো ভিডিও আপলোড করি না, ওইলো আর না হইলে আমার মেমোরি হিসাবে থাকলো, টার্গেট ওটা ওই, কারণ অত লম্বা ইয়ে কোনা না সেই বইটা রাখতে হয়, কম্পিউটারও এত সবের, তার কম্পিউটার অন করই পড়ে না। তো আমি কিন্তু এটা মাত কথা কিছুই কাটতাম না, সো একটু কেয়ারফুলি মারতো। সত্যি কথা, আমি এটা মানে কোনো কাটকুট হইতো নাই। ও ফারজানা দেখলানি তোমারে সারা ইজি উচ্চ নি ওটা দেখতে সর শান্তি দুরাও মনে শান্তি আর হইতো না বুঝছি। তুই সামনে দিয়ে যা, পিছে থেকে বয়ে যাবার দিলি তো না। আমি আমার রিল্যাক্সে যাইলাম, তোমরা আটতে থাকো। তো আমি আমার যারা ভিউয়ার্স যারা দেখবা, এটারে হয় ইয়ে ঢুলকলমি কি হলুদ জবা, এটা ঢুলকলমি। তো দেখতেই পারা গেটও ঢুকার পরে কিন্তু অনেকক্ষণ হাঁটা লাগে, আর এই হাঁটাই কিন্তু মজার। যারা হাঁটতে চায় অবশ্যই হিল টিল ফইরে আইবা না, ফ্ল্যাট জুতা ফইরে আইবা, তাতে করে অনেক আরাম পাইবা, হাঁটতে ভালো লাগবো। তো দেখতেই পারা কিছুক্ষণ হাঁটার পর আর কি প্রায় 2-1 মিনিট পরেই হাতের বাম দিকে পাইবা ও প্লেসটা, এখানে বাম্পার কার আছে, আপনারা ইচ্ছা হলে কিন্তু রাইড করতে পারবা। আমরা এখানে একটু রেস্ট নিলাম, একটু বুঝা মারতো যে আর ব্লগসও যাইব কেটা যে আর ব্লগসও যাইব দেখে চশমা পরে দিছ। হ্যাঁ তো এইদিকে তারা ওই যে দেখাইলাম যে ওই যে খেলাধুলার যে বাম্পার কারটার আছে, ওইটার ঠিক পিছনে দেখুন কি অবস্থা তারা রাখছে, উট পাখি।
তুমি ছোট না বড় এটা রেস্ট আছে হ্যাঁ ডাইনোসর লাগে ডাইনোসর মোবাইল নি নাকি The sound. এই উট পাখি মোবাইল না What are you doing? ওরি এটা তারা নিউ এড করছে এর আগে যে আইসলাম এর আমরা আগে এগুলা ওষুধ কিন্তু দেখছি না, লেমন গার্ডেন এর আগে খাসা ওই আসলো না নতুন তারা সাইডটা উঠপা কিনে নি হাই উট পাখি তো নতুন তারা সাইডটা উঠপা কি কেন ইয়ে করছে 1 2 3 এই ফরবারে Side. ধীরে ধীরে আর এর পিছনে তো হরিণ আছে দেখতে পাররা দেখে দেন ওই যে দেখা যায় তো আমরা সরাসরি গিয়ে দেখাই দিয়ে দেখো এটি উট পাখি আজকে বড় দেখলাম ওই যে হরিণগুলা ওয়াও ডিআরসি মুলিটার এখানে না তো এখানে দুটা পাখি এই ডিআরসি মুলিটার তোর গেম আমি খেলাইছি এখানে আবার ময়ূরও আছে ময়ূর আর ময়ূর আর ওই যে উট পাখি নতুন এড করা হয়েছে কিন্তু এখানে আগে শুধু হরিণও আসলো ওই যে হরিণ এই যে যথেষ্ট পরিমাণে হরিণ আছে ওই যে ছোটো ছোটো বাচ্চা ফল গাছের নিচে নিচে ঘুমো ওয়াও সো কুইট ওয়াও হরিণগুলো তো বাক কই ইয়ে করছে বড় হইছে ছোটা এখানের মাঝে অনেক হরিণ আছে মনে হয় বাচ্চা দিছে ওই যে বাচ্চা ওই যদি বাচ্চা ওই যে বাচ্চা একটা কই এই যে বেবি এই যে এগুলো আসলে নতুন মনে হয় বাচ্চা দিছে এতটা আসিল না তো আমরা যে কিছুদিন আগেও আইসলাম নানি হ্যাঁ কিছুদিন আগেও 6 মাস আগের কথা কইলাম 6 মাস আগেও যে আইছি এখানের মাঝে এত হরিণ আসলো না বাচ্চা দিছে ও গড়ে 4-5টা আসলো এখন অনেকগুলা মাশাআল্লাহ আর দেখতে তো অসাধারণ না এখানে কি দেখো দিকানো হরিণগুলারে দেখে আসলে বাঘ সিংহের কথা মনে পড়ে কেন তারা কতটা সেফ আছে কিউট লুকিং এই হরিণ চোনারা মাঝে এই যে হরিণ আর বাম্পার কার এই কেন হরিণ আর বাম্পার কার না এখানে তারা নতুন হরিয়া উট পাখি তারপরে ময়ূরও আছে আমি অবশ্যই আপনারা দেখাইছি ওদিকে গিয়া যাই না দিকে তখন আমরা আবার ওদিকে যাইলাম ওদিকে হয়েছে গিয়া সুইমিং পুল অনেক বড় এরিয়া লইয়া আসলে খুব ভালো লাগার জায়গা আর সাইডে দেখি তা নামে লেমন গার্ডেন কিন্তু সব মালটা গাছ দেখতেই পারা মানে এগুলা কিন্তু মালটা গোল গোল শেপের হয় সাইডের এগুলা ওই যে এগুলা কিন্তু মালটা সাইডে দি যে সব গাছ হই আমি দেখলাম মালটা লেবু গাছ খুব কম নামে হয়েছে গিয়া লেমন গার্ডেন কিন্তু সব মালটা গাছ তখন যাইলাম হয়েছে গিয়া সুইমিং পুলও আর আমরা আগে যে আসলাম ওটার কনস্ট্রাকশনের কাজ শেষ হয়েছিল না এখন মনে হয় শেষ কেন লেমন গার্ডেন রিসোর্ট শ্রীমঙ্গল আচ্ছা কেন কিতা দিছে সূর্যান টাওয়ার আর এদিকে হয়েছে কি সুইমিং পুল দেখতে পারা অনেক গভীর কিন্তু হালকা এলে বেশি ঝামেলা থাকলো না তো এটা আসলো এটা কমপ্লিট হয়েছিল না
খুব সুন্দর বিল্ডিং হয়েছে দেখুন দেখো পুরা বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে এটা তো আমরা যে আইসলাম এটা তো কমপ্লিট হয়েছিল না বিল্ডিং হ্যাঁ এখন কমপ্লিট হয়ে গেছে আজকে খুব ভালো লাগে মনে হয় যে আমরা ছাড়া আর খেয়েও নাই আজকে তো বৃহস্পতিবার আজকে কত তারিখ আজকে 28 তারিখ 28 ঈদে ঈদে মিলাদুন্নবীর দিন যাই হোক আজকে মানুষ খুব কম কিন্তু কালকে শুক্রবার কালকে যদি আইতাম তে আসলেই অবস্থা একবারে খারাপ হয়ে গেল কিনে আজকে আমরা একলাও এনজয় করতে পারবো সারা রিজোর্টার আমরা একলা আর একজন আসুন যে মহিলা বাতাস খাইতেছুন কিতা হস জিশান হয় এগুলা কাঠের বাবা এগুলা রিয়েল নাই এই যে সুইমিং পুলের সাথে লাগাইল গাছের মাঝে তারা এমন মানে ন্যাচারালি এটা ক্রিয়েট করছে মেবি কাঠের ঈগল পাখি খুব সুন্দর দেখি জিয়ান সরব প্রায় 3টার দিকে আমরা বাড়ি গেছিলাম তারপরে গেলাম শ্রীমঙ্গল পানশীত আমরা গেলে শ্রীমঙ্গল পানশীতই আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পরে গেলাম সীতেশবাবুর চিড়িয়াখানাত নাম কি নাম ময়না ওরে শুনা রে সীতেশবাবুর চিড়িয়াখানাত ভাল্লুক বানর বিভিন্ন ধরনের বিড়াল সহ অনেক কিছু আছে সাপও আছে তো যাই হোক সীতেশবাবুর চিড়িয়াখানা থেকে আইয়া আমরা গেছিলাম নীলকণ্ঠত আগে দিয়ে কিন্তু পেমেন্ট নেই গিয়ে আপনি যেতেও 10 টাকার জিনিসেও খাই না খানি আগে দিয়ে তারা আপনার নাম সহ টেকা নিব গি আপনি যেটা অর্ডার হলো এটার যে দাম এই দামটা তারা নেই গি আমরা এদিন খুব বেশি বিরক্ত লাগছিল নীলকণ্ঠ আইয়া প্রায় 1.5 ঘন্টার মতো আমরা বোয়ার পরে ও 1 কাপ চা খাইলাম আমরা সবে 1 কাপ চা খাইছি সব বলতে আমরা 3 জনই আর আমার 2 বাচ্চা অন্য কিছু খাইছে নীলকণ্ঠত চা খাওয়া আইলে কিন্তু আগে দিয়েই সময় এত লই আইবা ভাগ্যবলা তাহলে তাড়াতাড়ি ফাইলিতে পারেন আমরা যেদিন গেছিলাম এদিন খুব বেশি ঝামেলা আসলো তো যাই হোক এখান থেকে আমরা গেলাম আরেকখানো শ্রীমঙ্গল যেহেতু রাস্তাঘাটে চা বাগানের অভাব নেই তো আমরা এই জায়গাতে আইছি আবার পরে রাস্তার সাইডে দিয়ে ঠেলার মাঝে আনারস বেচের আমরা আনারস খাইলাম গরমও আসলো খুব বেশি যাই হোক আজকের ব্লগ এই পর্যন্তই জানি না কতটুকু